my dear students, all my dear students, are you all okay? Yes, sir. Thanks to God that I have come here again for the interest of your class. Walaikum salam. One at a time, please. Your English teacher, Nasir sir. Ji, walaikum salam. Lami, কেমন আছো? How are you, Lami? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? Yes, I'm okay. But today I'm very tired because I have done a lot of work before your class. So it matters a little, but I'll take your class. Everybody, please. First, listen to me. Salam on behalf of you, one or two. That's enough. Assalamu alaikum. Walaikum assalam. Today, first at the first sight of my class, I will take a simple class test only for 10 marks. You will get 5 minutes after writing my test. Have you listened to me? বুঝেছো আমার কথা? আমি I'll take a class test of 10 marks only. You will get only 5 or 6 minutes for the answer of the class test. Then I want your some information. How much marks have you got from my class test? তো তোমাদের একটা ক্লাস টেস্ট নেব আমি, তারপর অন্য পড়ায় চলে যাব। 10 মার্কসের 5 মিনিট সময় পাবা, বুঝতে পারছো? তাহলে আমি কি ক্লাস টেস্টে লিখবো? জি স্যার। আচ্ছা, ওকে। তারপরে আমরা অন্য পড়া পড়াবো, সুন্দর করে পড়াবো। তো আমি লিখতেছি, তোমরা লেখার সময় অ্যান্সার বলবা না, কেউ কারে বলবা না, নিজেকে যাচাই করবা, বিকজ ইটস এ অনলাইন ক্লাস। তোমরা দেখে শুনে নিজের মতো করে দেখবা যে না, স্যারে যে পরীক্ষাটা নিল তাতে আমার পজিশনটা কোথায়, হোয়ার ইজ মাই পজিশন in this test. 10 marks 20 marks doesn't matter, but it's a matter যে what marks have you got from my test. 10-এ কত পাইলা, 20-এ কত পাইলা, এইভাবে তুমি পার্সেন্টেজ করবা, রাইট? তাই মারুফ, শিহাব এসেছে? Yes, sir. শিহাব এসেছো? তার রাকিব, মেয়েদের মধ্যে শিহাব কণ্ঠ মনে হয় শুনলাম। আসেনি। আচ্ছা, আসবে মনে হয়। মেয়েদের মধ্যে কণ্ঠ শুনলাম লামি, ভেরি মাচ অ্যাটেন্টিভ স্টুডেন্ট। আর প্রাপ্তি এসেছো? প্রাপ্তি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমাদের ভবনের দুলাল স্যার এসেছে, আর রুহুল স্যার আমাদের ক্লাস নিতেছে। রুহুল স্যার ক্লাস নিতেছে? হ্যাঁ, কোন ক্লাস অপারেটিং করতেছে, ক্লাস টেকিং করতেছে, আমারটা থ্রু ডেলিভার করতেছে। হি ইজ ডেলিভারিং মাই ক্লাস, রাইট? ক্লাস নিতেছে না, রাইট? আর দুলাল স্যার কাম হিয়ার টু অবজার্ভ দ্য ক্লাস, হাউ আই এম টেকিং দ্য ক্লাস, কিভাবে নিচ্ছি সেটা দেখতে আসছে। ভেরি 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 স্মার্ট টিচার ইন আওয়ার কোচিং সেন্টার। থ্যাংক ইউ। নাও কাম টু দ্য, এটা সিটি লিখলাম, সিটি বুঝতো না? ক্লাস টেস্ট। হ্যাঁ, আমার লেখা এখান থেকে পড়া যেত না। হ্যাঁ, এত বড় তো নেওয়া যাবো না। দেখো, আমি রেডি করে আনছি সুন্দর করে। এই সাউন্ড। মহিন কেমন আছো? জি স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আব্দুল্লাহ কেমন আছো? আব্দুল্লাহ কেমন আছো? আসুন আব্দুল্লাহ। ওই বোধহয় আসে নাই। আব্দুল্লাহ তো নাই মনে হয়। আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাসটা যেন সুন্দর হয়, সবাই সহযোগিতা করবে আমাকে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বায়েজিদ আসি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। সানি নাই না? না স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার, সালাম। ভার্ব বা অ্যাডভার্ব এটাকে টিক দেব? কি করাচ্ছেন?
এক স্যার প্রশ্ন লেখার সাথে সাথে একটু বলে দিয়েন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার তাহলে তোমরা কথা বলো না, আমাকে কথা বলতে দাও। ম্যান ক্যানট লিভ অ্যালোন, ম্যান ক্যানট লিভ অ্যালোন, অপশন দিছি ভার্ব অবলিক অ্যাডভার্ব, যেটা হবে সেটা ঠিক দিবা। আমি প্রশ্ন করে আনছি, জি স্যার। শি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, স্যার এটা কি করাচ্ছেন? এটা একটা ক্লাস টেস্ট। কোশ্চেন নাম্বার 2 আমি বলেছি তুমি আরাফাত না? জি স্যার। মধুপুরিয়ান আরাফাত, আচ্ছা থ্যাংক ইউ। শি ওয়েন্ট ব্যাক টু, আব্দুল্লাহ উদয় আসতেছে, ওয়ার্ক ড্যাশ ব্র্যাকেটেড টু ক্লোজ, টু ক্লোজ, এক একটা এক এক ধরনের প্রশ্ন। টু ক্লোজ, সরি সরি, হ্যাঁ অপশন আছে, সহজ করে দিছি। অনলাইনে ক্লাস টেস্ট তো, যাতে সহজে পারো। ক্লোজিং, টু ক্লোজ অথবা ক্লোজিং দা ডোর। এখন ডোর লিখো। স্যার আসসালামু আলাইকুম। জি শিয়াব, আই এম লুকিং ফর ইউ। হাউ আর ইউ মাই বয়? স্যার আই এম ফাইন এন্ড আচ্ছা থ্যাংক ইউ। I am also fine. Please take the class test. Write down, please. She went back to work. Dash. Option this is to close or closing. She shut the door. She shut the door. Try to strain. স্যার ক্লাস কি এখন শুরু করছে? এই কেবল তাহলে ঠিক আছে। try to strain. Strain. S-T-R-A-I-N. Strain every nerve. Every nerve. Nerve. স্যার N-E-R-V. Nerve. নার্ভ মানে রোগ না? এখানে আমি অর্থটা একটু বলতে চাচ্ছি না, ক্লাস টেস্ট তো, পরে বলবো নি। টু অ্যাচিভ ইউর গোল, A-C-I-E-V-E, টু অ্যাচিভ ইউর, অর্থগুলো বলবো না আমি, এইটুকু আন্ডারলাইন করবো নার্ভ পর্যন্ত। নার্ভ, ট্রাই টু স্ট্রেন এভরি নার্ভ, ওই পর্যন্ত আন্ডারলাইন করে ব্রেকেটে লিখবা অপশন। অপশন হইল টু ডু ওয়ান্স বেস্ট, একটা অপশন, অবলিক। আরেকটা হইল টু ডু ওয়ান্স আর টু ডু বেস্ট এটা একটা অপশন না? ওর্স্ট, হ্যাঁ অপশন। শোনো বড় বাক্য, ট্রাই টু স্ট্রেন এভরি নার্ভ টু অ্যাচিভ ইউর গোল। অপশন হইল ছোট হাতের টু লেখো, অনলাইন তো শুনে রাখো। টু ডু ওয়ান্স বেস্ট অবলিক টু ডু ওয়ান্স ওর্স্ট, টু ডু ওয়ান্স ওর্স্ট। দোজ হু আর গেটিং টাইম ইউ ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন, যারা সময় পাচ্ছ। কোশ্চেন নাম্বার 4, এখনই মোরগ ডাকতে না করো, সময় আছে অনেক। হুইচ ইজ দ্য SW বুঝো? জারিন, জারিন আছো? জারিন মিলার ওয়ার্ড। স্যার এক নাম্বারটা কি লিখছেন? এক নাম্বার, জি স্যার। এক নাম্বারটা মারুফ বলে দাও তো। স্যার ওই লাস্টে ম্যান ক্যান্ট লিভ অ্যালোন, ভার্ব আচ্ছা, বলো। অবলিক অ্যাডভার্ব। আমি যে বলছি জারিন আছো কিনা, জারিন হুইচ ইজ দ্য সিমিলার নাই। অফ, নাই স্যার, আছে একটু সমস্যা আছে। এনকাউন্টার, কারে এনকাউন্টার করবে? এনকাউন্টার। অপশন লেখো, 10টা প্রশ্ন এক বোর্ডে লিখতে পারলাম না, বড় বড় করে লিখতেছি তো। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। একটা লেখো ব্যাটেল, ব্যাটেল। কেউ করে হেল্প করবে না, আমি তোমাদের
ক্যাডেট লেভেলের প্রশ্ন করতেছি যে 10-এ আমরা কত আসে আমাদের স্যার কোশ্চেন নাম্বার দেখি আসে কিনা। কে বলছে? রাকিব অন্তর অন্তর। আচ্ছা ঠিক আছে, ভালো। তাতে তো আমার ডিসক্রেডিট নাই, আমারই ছাত্র, তাই না? হিডাইট ড্যাশ 10-এ 10 বলতেছ, এনে কোনো ঝামেলা আছে? স্যার দেন আপনি। আচ্ছা আলহামদুলিল্লাহ। 10-এর ভিতর আগে 5 পাও নাকি তাই দেখো। স্নেক বেশি মারিও না। স্নেগ্ধ আছে না? স্নেগ্ধ ওর আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করবো কেন? 10-এ 10 পেলে ভালো, আমার এটা কোনো বিষয় না। স্যার 10টাই দিবেন না? 10টাই দেব। রবার্ট ফ্রস্ট 10-এ 10 পাইলে তো ভালো। দেখি এখন যদি না পাই, যদি কেউ পাইছি তাহলে তো হবে না, সততার সাথে বলতে হবে। জি স্যার। আমি তো আর দেখতে পাচ্ছি না। আউট আউট আউট, হায়দ্রাবাদ আউট। হায়দ্রাবাদ আউট হয়ে গেছে স্যার। কোন দিনকার কথা, কোন দিন বলেন স্যার? এই শোনো, রবার্ট ফ্রস্ট 5 নাম্বার শুনছো? হি ডাইড ড্যাশ ওভার ইটিং। আবার দেখো, রবার্ট ফ্রস্ট রোড আউট আউট, নাউন অ্যাডভার্ব, হায়দ্রাবাদ আউট। আচ্ছা, আরে মুম্বাই আউট হয়ে যাবে। লাস্টে এই 7 নম্বরে দেখো, দা বড় করে লিখলাম, দা র্যাঙ্ক, চেন্নাই সুপার কিং আউট হয় নাই। দা র্যাঙ্ক লেভেলে কি বলে, ফাইনাল খেলা শেষ হয়ে যাচ্ছে। ফাইনাল খেলা শেষ হয়ে যাইতেছে। র্যাঙ্ক এন্ড ফাইল আউটকাম আউট, আউটকাম আউট, আউটকাম আউট। হ্যাভ এনি আইডিয়া? বেশি গিটার বাজাইও না। কথা বললাম বেশি। শহীদ স্যার কিন্তু টাঙ্গেল আছে, আইসার ক্লাস দেখো। আপনি ক্লাস অবজার্ভ করে না? অবজার্ভ করতে বোর্ডে আসা লাগে না, টিভি স্ক্রিন সামনে আছে, না মনে করতেছে। ডোন্ট হ্যাভ এনি করতে পারে আইডিয়া, রবার্ট ফ্রস্ট রোড আউট বলতে পারবো না। এনি আইডিয়া অ্যাবাউট দ্য এয়ার, অ্যাবাউট দ্য ওয়ার হবে, অ্যাবাউট দ্য ওয়ার। বাবা What does it mean? এই লাস্টে দেখো, দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল, কোনো অপশন নাই এই প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে কোনো অপশন নাই, এখানে আন্ডারলাইন করে দিচ্ছি আমি। দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য ওয়ার। হোয়াট ডাজ ইট মিন? এইট কাকে বলছি বলো তো? এই আন্ডারলাইন অংশকে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আন্ডারলাইন অংশকে বলছি। অন্তর বুঝেছো? জি স্যার। আমার স্যার অ্যাবাউট তারপরে কি লিখছেন স্যার? ওরে বাবা, এটা কেন রে এত সাউন্ড? কান ভালো করে দিল। কাজ ভালো করে দেয়। আপনার অবিডিয়েন্ট স্টুডেন্ট মোহিন বাইজিৎ নে। বাইজিৎ, বাইজিৎ, বাইজিৎ আমার প্রত্যাশা 2 এর ছাত্র। মনে হয় আচ্ছা, এই জিমনাই কটকটি এ কটকটিকে বুঝবা না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8। ও স্যার জিমনাট কটকটি। দেখো, পুরা সাল স্টার fishes cannot fly. Fishes cannot fly. আর কটকটি তো মেয়েদের নাম হয়ে গেছে। এমনি এই তো আরে ওরে ও মেয়ে। জেন্ডার চেনে না এখন।
সরি 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 যাকে বলছি তাকে সরি মেঘরাগ মেজিতে পাগল হয়েছে নাম্বার 9 হোয়াট ডাজ অন্তর জি আছো তো নাই স্যার কেন দেখো না চলে গেছে অন্তর বাইর হয়ে গেছে জীবন হোয়াট থেকে। ডাজ বার স্যার ভয় পাইছে না না অন্তর আমারই তো ছাত্র এগ্রি উইথ কারো ভয় নাই অল আর মাই কত মার্কার দিয়ে দিয়েছেন আপনি? আমি চিনছি অন্তরে হোয়াট ডাজ বার এগ্রি উইথ ছেলেটার মাথা মনে হয় ফুলে আছে। না স্যার লাগে নাই আমার আমার লাগে নাই কমও লাগে নাই বদমাইশ তোমার পরে পরে তুমি সাইজ হইছো ভালো করে জি স্যার বাদ দিছি আমি তো একবার বেজাল পড়ছিলাম যে স্যারের দিকে গেলে কিনে মার্কার ডেল দেওয়া তো তোমাদের চেয়ে আমি ভয় পাইছিলাম বেশি ওয়েট হিয়ার আর দেখে নেই টিল মাই অ্যারাইভাল স্যার দেখলে মাইন্ড করবো না ও যে পাগলামি করো শহীদ স্যারও এক প্রকার পাগলাই টেহার পাগলা আমারে আমি রুল সারি না আছে আমি 3 তলায় বেতন নিয়ে গেছি বুঝছো কিরকম আমি বিশ্বাস করতে পারিনি এত পাগলা টাকা বান্ডেল এমনি করে ঢেল মারছে উৎসাহ করে আমি তো ধরাই নাই ওই ক্রিকেট খেলা জানো না টাকা ধরা হারো না ও এমনি করে ঢেল মারছে সামনে থেকে ফ্রি ফায়ার গেঞ্জি পড়ছেন পরে আবার আমি বলছি স্যার আমি বেশি তো হয়ে গেছে এরপর স্যার পরবর্তীতে স্যার বলে আসছি স্যার পরবর্তীতে বড় বান্ডেল ঢেল দিয়ে দেখেন কেউ করে আমি ফিলিং দেই ও স্যার স্যার আচ্ছা শোনো সত্যি বলছেন নাকি স্যার? স্যার আপনি একটা হ্যাঁ, না সত্যি বল না না স্যার How to- মাঝে মাঝে তো অনেক ই করে তো কথা বলা যায় আমি কথা বলি স্যারের সাথে কিন্তু সবসময় তো মোডে এক থাকে না বুঝো না কোনো কোনো সময় কথাই বলি না যাই দেখো তো যাই আর আসি বাস্তব কথা শোনো বাট আমার ভিতরে কোনো দুর্বলতা নাই আমি মন খোলা মানুষ আমি কিছু কিছু বলি সমস্যা কোথায় আমি তো আর এখানে চুরি ডাকাতি করার জন্য আসি নাই আচ্ছা ধরো শোনো প্লিজ এভরিবডি 10 কয় মিনিট সময় নিবা স্যার 20 মিনিট এই চরমের দাঁত ফেলাম 5 15 মিনিট মিনিট স্যার 5 মিনিট। এই নো 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 5 মিনিট দেন 5 5 মিনিট ক্লাস নষ্ট করো না 5 মিনিট সময় দিলাম রুল স্যার 5 মিনিট জি স্যার 5 মিনিট আমার সিগন্যাল ই আছে স্যার আছে না ঠিক 5 আছে মিনিট কিছু আছে অপশন কিছু আছে ছোট বড় করে লেখো না খালি ছোট প্রশ্ন উত্তর লেখো আর লেখে নিজেকে আর অনলাইন আমি ক্লাস টেস্ট নিব মাঝে মাঝে যদি তোমাদের ভালো লাগে জি স্যার লাগবে ভালো হ্যাঁ খালি এক ধরনের পড়া ভালো লাগবে না সবকিছু বুঝতে পড়তে হবে আমি তো সলভ করে যাবো ইনশাআল্লাহ টেনশন করে না ইনশাআল্লাহ তবে এখানে একটা প্রশ্নের জন্য যে সঠিক আচ্ছা দেখ তার পুরস্কার আছে পরে বলবো ভালো ভালো কথা আছে মারুফ সবাই ভালো করে খেয়াল করে দেখো 10টা প্রশ্ন 10 ধরনের আইডিয়া আছে এখন হঠাৎ করে যে এরকম প্রশ্ন হয় তাহলে আমরা কি ধরনের প্রিপারেশন নেব হোয়াট উইল বি আওয়ার প্রিপারেশন আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে পরীক্ষা কি হবে এবং পরীক্ষা কঠিনই হবে এটা এটা বললো না যে করোনা হয়েছে দেখে অনেকে পড়তেছে না যারা পড়ার তারা ঠিকই পড়তেছে বোকা জি স্যার অনেক পড়তেছে জি স্যার আচ্ছা 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 করো বাবা এই সময় তো আমি দেব না জাস্ট 5 মিনিট অনলাইন সিস্টেম বুঝাই দেব টেনশন করো না তাহলে আমি বোর্ডটা মুছে দেই অ্যানসারের প্রস্তুতি নেই জি স্যার জি স্যার একটা স্যার করে লেখ স্যার, একটা করে না answer লেখো দেন। লেখো 6 দেখে স্যার লেখো 6 দেখে যে লিখছেন লেখো আমার সাথে কথা বলো না লেখো আমার সাথে এই থাকো স্টপ থাকো আমি 5 মিনিট পরে কথা শুনবো তাও শুনবো না সলভের পরে তার ব্যক্তিগত প্রশ্ন থাকতে পারে কেন বুঝলো না কেন হইলো না হ্যাঁ 10টা না হোক কালো হয়ে গেছে আবার ভোট অনলাইনে যারা ক্লাস করতেছো সারাদিনে আমি দুপুরে বাসা যাইতে পারি না তোমরা যে কাছে থাকতা না কারো বাসা আমি খাইয়ে দিতাম আজকে তো
চা বিস্কিট খাইয়া হোস্টেলেই খাইতেন। হোস্টেলে তো খাবার নাই, হোস্টেল তো লোকই নাই। আমাদের মাঝে চলে গেছে। তো যে দুলাল স্যার তারা কি খায়? তো স্যারেরা কি খায় আবাসিকের? না না না, ওখানে গেলে খাইতে পারতাম, সময় পাই নাই। জি স্যার ওখানে যায় খাই আসতেন মজার খাবার। দুলাল স্যার বলবেন, দুলাল স্যার ব্যবস্থা করে দিবেন। দুলাল স্যারে নিয়ে আসছে। হ্যাঁ দুলাল স্যার কবেন? একবার খাইলে আর জীবন খাইতে ইচ্ছা করতো না। সেটাই। জারিন, এই জিম, এই তোমারে দুলাল স্যার রিকোয়েস্টেড ইউ টু কল হিম at your free time. জি স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার। জি স্যার বলবে, জি স্যার বলবো, জিম তো জি স্যার বলবে। ও মনে হয় মেয়ে। এই আচ্ছা 2 মিনিট স্যার, হয়ে গেছে? স্যার সব দেন। স্যার শেষ শেষ। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, শেষ। শোনো, শেষ থ্যাংক ইউ, ফাইন। এই সবাই মিলে আমি চিল্লাচিল্লি করবো না, কার কত হয়েছে আমি বুঝতে পারবো, আমাকে বললেই হবে। নাম্বার ওয়ান ভার্ব হবে না, অ্যাডভার্ব। অ্যাডভার্ব Adverb। ইয়েস। তার মানে জি স্যার হয়েছে। আচ্ছা, কোনো কনফিউশন করলাম না, যাও, কনফিউশন বাদ দিলাম। শি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এটা নিঃসন্দেহে ক্লোজিং। 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 একটু শিখো, নাম্বার পাওয়া বড় না, শিখো, দেখো সুন্দর করে, ক্লাস টেস্টটাকে সাকসেস করো। ট্রাই টু স্ট্রেন এভরি নার্ভ টু অ্যাচিভ ইউর গোল। দেখো, এই মারুফ, আনকমন ফ্রেজ, এটা আনকমন ফ্রেজ, এটা আনকমন ফ্রেজ। আমার কথা শুনতে পাচ্ছ আব্দুল্লাহ? ট্রাই টু স্ট্রেন, প্রথম দুইটা ঠিক আছে। ট্রাই টু স্ট্রেন এভরি নার্ভ, এটা সর্বোচ্চ চেষ্টা করা। ডু ওয়ান্স বেস্ট, হ্যাঁ টু ডু ওয়ান্স বেস্ট, জি স্যার। টু ডু ওয়ান্স বেস্ট, জি স্যার। টু ডু, জি স্যার। প্রথমটা মনে হয় না? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্ট্রেন অর্থ কি? এই যে নার্ভ মানে যে রগ, মেজাজ, আর এটা একটা আমার ফ্রেজ। তৃতীয়টা ভুল হইছে। এই ফ্রেজটা আমাদের কাছে নতুন, আমি জানি, শিখে রাখো, সর্বোচ্চ চেষ্টা করো। আমার তৃতীয়টা ভুল হয়ে গেছে। হুইচ ইজ দ্য সিমিলার অফ এনকাউন্টার? এনকাউন্টার হলো ওই যে বলে না, কথিত বন্দুক যুদ্ধে, হ্যাঁ, ব্যাটেল। কাউন্টার পেছে। রাইট রাইট Battle. রাইট, মাদক Battle. মাদক মাদক কি বলে, মাদক সম্রাট মারা গেছে, ব্যাটেল। থ্যাংক ইউ, পুলিশরা এনকাউন্টার জি স্যার হয়েছে। চারটে হয়েছে। জি স্যার, এটা আমার হইছে। এই অন্তর, জি স্যার। ভাই তোমার মাথা, তুমি শান্ত হও প্লিজ, কাম ডাউন, অন্তর কাম ডাউন উত্তেজিত বানান হয়ে করো গেছে। তো অন্তর। CLAM। কাউকে যদি বলো যে প্লিজ আপনি একটু শান্ত হন, কাম ডাউন, এই কাম ডাউন ফ্রেজের বানানটা বলো। বললামই তো স্যার, CLAM। এনকাউন্টার স্যার বলবো? গুলিতে মারা যায়। বলো, খুব ভালো বানানো। স্যার CALM। CALM, ঠিক আছে। ব্যাটেল 5 নাম্বার, অন্য পথে না গেলাম। হুইচ ইজ দ্য, ওই করছি 4 নাম্বার করছি। 5 নাম্বার, হি ডাইড ড্যাশ ওভার ফর ইটিং। ফর এখানে কি আছে? অফ, না স্যার, হবে না, এখানে অফ হবে, অফ। ফর হবে না, ফর এটাও হবে না, এখানে হবে স্যার ফ্রম হবে ফ্রম। কিন্তু আপনার ফর্ম তো দেনই না। হায় ভুল হয়ে গেছে। দেই নাই দেখে তো কেউ না। নাম্বার পাও না এখানে। এখানে না না, সবাই ক্যাডেট কলেজে না স্যার পাইছি, আমার আমরা হইছে। কি করব? এখানে ডাইট। শোনা, কেট কলেজে এভাবে থাকবে না, আমি মানলাম, কিন্তু আমি দুইটা যে দিছি সেই দুইটার মধ্যে অ্যান্সারই নাই। যে অ্যান্সার এটা দুইটার মধ্যে একটা লিখবো, সেই জিরো ধরে না। কনফিউজ করবেন না স্যার। নম্বরের উত্তর কি ফ্রম হবে? ফ্রম ওই যে লিখছি, স্যার রবার্ট ফ্রস্ট রোড আউট, কি হবে? অ্যাডভার্ব। আউট, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ফাইন, থ্যাংক ইউ, অ্যাডভার্ব। আমার হইছে। আচ্ছা, এটা হবে জি সবারই, স্যার। অ্যাডভার্ব, রাইট। আইডেন্টিটি আচ্ছা। করা খুবই সহজ। 7 নাম্বার কি রে বাবা? ওই যে দ্য র্যাঙ্ক এন্ড ফাইল ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। দ্য র্যাঙ্ক এন্ড ফাইল হলো কি জানো? কমন ম্যান। কমন এটা কমন ম্যান দিলে হবে না,
এটা হলো অর্ডিনারি সোলজার্স। কমন ম্যান কি হবে? এটা সৈনিকের ক্ষেত্রে কোনদিন স্যার অর্ডিনারি সোলজার্স। কমন ম্যান কোথাও লেখা নাই মনে স্যার হয়। অর্থ আছে তো সাধারণ লোক। আচ্ছা Rank কমন and file. সোলজার যাও, কমন পিপল যাও, Common নাম্বার man. দিলাম, ঠিক আছে, থ্যাংক ইউ। কমন পিপল দিলাম। কিন্তু 6 সেনা- নাম্বারটা কি লিখছেন? 6 নাম্বারে লিখছি অ্যাডভার্ব। কে জিজ্ঞেস করলো? নাম বলবা। সুপ্তি। আচ্ছা সুপ্তি, অ্যাডভার্ব লিখছি। ও সুপ্তি স্যার আছো তুমি? আমাকে 7 নাম্বার জি বাক্যটা স্যার। অর্থ বলে দিবেন। কয় নাম্বার সুপ্তি বলতেছো? কয় নাম্বারটা? 6 নাম্বার। স্যার আমি 7 নাম্বার। 7 নাম্বার হলো কি? সাধারণ সৈনিকরা যুদ্ধের খবর জানে? না স্যার তার র্যাঙ্ক এন্ড ফাইল ডো নট হ্যাভ এনি আইডিয়া, তাদের আইডিয়াই নাই। ওটা সেনা প্রধান জানে, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানে কবে যুদ্ধ হবে। এখন বুঝতে পারছো? সাধারণ মানুষ, কিন্তু আসলে এটা কি জানো? এটা সিভিল পারসন না, অ্যাকচুয়ালি এটা সেনার জড়িত। এই জন্য আমি লিখছিলাম কমন সোলজার। যদি বইপত্রে লিখছে, বইপত্রে তো মন চাইলে তাই লিখে রাখে, সব বই লেখা এগুলা। ওই যেমন দেখো 2 and 2, এটা মিক্স কখনোই না, এটা প্লুরাল হবে, এটা মেক হবে। তবে মিক্স আছে। ওই যে তোমার ক্যাডেট গাইডে লেখছে, সেলফ টিচিং এ লেখছে, রক্ষা কবচ। টাইম এন্ড টাইড ওটা কি হবে? টাইম এন্ড টাইড সিঙ্গুলার প্লুরাল দুটি হয়, কিন্তু 2 and 2 এটা প্লুরাল ধরে। আচ্ছা তাহলে সত্যি স্যার 7 নম্বরের উত্তর কোনটা হবে? অর্ডিনারি সোলজার্স ফিশেস ক্যান নট ফ্লাই। স্যার পারবে না? ক্যান্ডি Can. বুঝছো? ক্যান্ডি। ক্যান্ডি চলে যাই, সল্ভে গেলে ক্যান দে। 9 নাম্বার হইলো না, ওই যে সাউন্ড হ্যালো। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। একটু কিছুক্ষণের জন্য আউট হয়েছিল না? না তো। আচ্ছা হ্যালো, হ্যাঁ প্রাপ্তি। হ্যাঁ বলেন। সুপ্তি জি স্যার। এই অ্যানসার, এই 9 নাম্বার অ্যানসারটা করো তো তুমি। আমি একটা বলি। বলো প্রাপ্তি Subject. বলো। সাবজেক্ট। আচ্ছা আরো দু একজনে ছেলেদের মধ্যে দু একটা অ্যানসার বলো তো। স্যার সাবজেক্ট। verb agrees, verb agrees, not only subject, number and gender। ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখছো? এই প্রশ্নটা শুধু ওই পারসন হবে না, সিম্পল প্রশ্ন আমি করি নাই। পারসন তো সাবজেক্ট লিখছি। ওইটাই সাবজেক্ট। হ্যাঁ। আচ্ছা নাম্বার লাস্ট প্রশ্নটা উত্তর স্যার দাও। আটকে গেছে। আজকে বাদ গেছে? না স্যার, না না স্যার। স্যার ঠিক আছে। না স্যার এই শুধু বইলো না। রাইট 10 নাম্বার হোয়াট, এটা কমপ্লেক্স করো। ওয়েট হিয়ার টিল মাই অ্যারাইভাল, আমার আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। ওয়েট হেয়ার টিল আই অ্যারাইভ ওইটা টিল একবার সোজা, মানে বুদ্ধিমানের কাজ কি জানো? টিলটাকে কনজাংশন বানাই দাও। জি স্যার ওয়েট হিয়ার টিল টিল Second আই Arrive. থ্যাংক ইউ। কে জি, বললো? স্যার। কারে ধন্যবাদ দিলাম? আল্লাহ ওই। জানে। থ্যাঙ্কস টু গড, আল্লাহরে ধন্যবাদ দিলাম। থ্যাঙ্কস টু গড। কেউ তো আর ক্লিয়ারলি কি বলেন, বলেন। আল্লাহ বলেন। ওয়েট হিয়ার Arrival. টিল আই Arrival. অ্যারাইভাল না, অ্যারাইভ বলতে হবে। আচ্ছা এখন শোনো, 5 নম্বরে অটো মার্কস দিয়ে দিলাম, যাও। ধরতে পারো নাই, ধন্যবাদ। আর আর ওইটা তো হইছে। আচ্ছা যাই, স্যার অটো পাস তো বেজার। এখন 6 নাম্বার প্রশ্ন কারোই হয় নাই, যদি অ্যাডভার্ব দাও। 6 নম্বরে হবে নাউন। কেন? স্যার হইছে স্যার। আর এটা ঠিক হইছে। নাউন লিখে কাটে। নাউন লিখছিলাম। এখন কে লিখছিলা না লিখছিলা আমি দেখি নাই, প্রাপ্তি স্যার। বলছে। এখন শোনো, তাইলে কারণে নাও ঠিক হবে না, দেন। সবাই কাটে দিয়েছে করছে। এই তা শোনো, কাটা দেই নাই। এই মারুফ, আমার যাকে নাম বলবা সে আমার সাথে একটু কথা বলবা, অন্যের একটু চুপ থাকবা। তুমি খেয়াল করে দেখো
মারুফ অন বিহাফ অফ ইউ, তোমাদের পক্ষেই, তোমরা একেবারে আবার হিংসা করো না। রবার্ট ফ্রস্ট রোট, এই যে রোট হলো ভার্ব, আউট এন্ড আউট, আউট এন্ড আউট একটা আর একটা উপন্যাসের নাম, क्या রবার্ট ফ্রস্টের বিখ্যাত নোবেল আউট এন্ড কিন্তু আউট। আপনি স্যার দুইটার উপর একটা তো ডাক দিয়ে দেন তো। তাহলে স্যার নোবেল হলে তো স্যার আগে দা হবে না, ডাক দা দিয়ে out দেননি তো তার। না না এটা Out. এইভাবেই লেখা যাবে। প্যারাডাইস লস্ট দা আছে, মেজার ফর মেজার দা রাসেল আছে, কিং লিয়ার দা স্যার আছে, নাউনি লিখছি, নাউনি রাখছি, কাটিয়ে শেক্সপিয়ারের শোনো শেক্সপিয়ারের কিং লিয়ার, তারপরে মেজার ফর মেজার, ওই দা মার্চেন্ট অফ ভেনিস সেটার মধ্যে দা আছে, যেটা মধ্যে দা নাই এই সেটার মধ্যে আমি দা দেবো কি জন্য? जी सर তো একটা প্রপার নাউন, এটা নাউন, তাহলে আউট এন্ড আউট ধরতে পারে। মনে করছো যে শি ইজ আউট, শুক্তি ইজ আউট, এখানে অ্যাডভার্ব, আই এম আউট, এই যে আমি আউট, এখানে অ্যাডভার্ব, বুঝছো? তাহলে জি, স্যার। আপনি কি আন্ডারলাইন করে দিয়েছিলেন দুইটার মধ্যে একটা? আমি দুইটার মধ্যে আন্ডারলাইন করে দিচ্ছি, আউট কম আউট, এটা তোমরা আমি জানা তো- নাই তোমাদের। আউট আমি তো আউট underline দেখছি। আউট 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 একটা আমি নোবেলের underline নাম, বুঝিনি। এটা তোমাদের কে দোষ না। আন্ডারলাইন করে দিয়েছে কেউ বলো তো? আন্ডারলাইন না। করে দিচ্ছি। ও আমি না করে দেননি স্যার। সরি সরি হবে না, আন্ডারলাইন তাহলে করে হবে না। স্যার দিলাম। বলে দিল যে আন্ডারলাইন বলে দিছিলাম, মনে নাই আমার, আমার প্রশ্নে করা ছিল প্রশ্ন, তো ওটা আবার ইয়ে করছে আজকে। যাই হোক, এখন কত মার্কস আসছে এই প্রশ্নে? যদি 6 থেকে 7 আসে, 8 আসে, দ্যাটস এনাফ। 8 স্যার सर আমার 8 7 স্যার 7 আসছে স্যার। 7 8 অনেস্টলি বলবা। সেভেন আছে। স্যার 5 আচ্ছা, স্যার অনেস্টলি 7 গুড। আসছে। আচ্ছা, এই আসছে, অন্তরের কত আসছে? এই মার্কার অন্তর, सर 8 মার্কার অন্তর কত? 8 सर सर ওই যে একটা যে ঝামেলা করলেন নালে তো স্যার 9 পাইতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে অন্তর, তুমি আমাকে একটা ফোন দিও। তুমি তো আমার আসলে জানাশোনা ছাত্র, কথা বলতে পারি না। আমার নাম্বার আছে না তোমার কাছে? স্যার আছে স্যার, কালকে ফোন দিয়েছিলাম সময় পাইনি। ও, আচ্ছা ঠিক আছে, তুমি সময় পাইলে ফোন দিও। আমি তোমার পড়া ডিস্টার্ব করে আধা ঘন্টা কথা বলতে চাই না। আমাদের মেয়েরা বলে স্যাররা ফোন করে আধা ঘন্টার আগে ছাড়ে না। আমি দিচ্ছি বকা দিচ্ছি, তুমি আধা ঘন্টা করে যদি সব স্যারের নিয়ে কথা বলো, তুমি পড়া কোন সময় এরকম যদি না হয় তোমার সময় পেলে, হ্যাঁ আধা ঘন্টা কি নিয়ে কথা বলে এত? মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা। ওটা কি কথা বল? শুনে আবাসিকের সব খবর নেই, অমুক কি করে এরা, মামা ডিপার্টমেন্টাল কি করে, তারপরে room কেমন আছে ইত্যাদি। 8 আচ্ছা, এই কতজন জয়েন করছো? স্যার জয়েন করতে 50 জন। 50 আমি 50 আমি অনলাইন ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স পড়াইছিলাম, জি স্যার, পড়াইছিলেন? জি স্যার। কিছু করাইছিলাম না? জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ এখন কি করাবো সিলেক্ট করো। এটা স্যার তো গেলো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্যার। এই না মুখস্থ স্যার জিনিস, change. স্টুডেন্ট স্যার সিলেবাস আছে। মুখস্থ জিনিস, আরেকটা স্টুডেন্ট স্যার শোনো, মুখস্থ জিনিস এগুলা যেগুলা অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্ব, এগুলা নিয়ে সময় নষ্ট করো না, নতুন কোনো চিন্তা করো। কঠিন জিনিসগুলা। ভয়েস চেঞ্জ। ভয়েস করান। টার্ন ইনটু সিঙ্গেল ওয়ার্ড স্যার ভয়েস টার্ন ইনটু সিঙ্গেল ওয়ার্ড বেসিক, ওটা মুখস্থ। বেসিক স্যার বয়স পারবো স্যার বেসিক এগুলা করান। স্ট্রাকচার, শোনো, বেসিক স্ট্রাকচার বা রিঅ্যারেঞ্জিং জাম্বলিং ওয়ার্ড, যেগুলা মধ্যে মেধা বুদ্ধি আছে, এগুলা করাবো। সেন্টেন্স তৈরি করান স্যার করান রিঅ্যারেঞ্জ করান স্যার করা রিঅ্যারেঞ্জ আচ্ছা, আপনারও বিচার রিঅ্যারেঞ্জ করা আচ্ছা, এটা আনকমন গুলো আমার কাছে চাবা, আর মুখস্থ দিয়ে সময় নষ্ট করবো হলো অন্য সময়। আমাদের একটা স্যার আছে কইরা যায় একে। ছোট করে নেন ওটা ছোট করা যায় এটা জি স্যার আপনার হেডফোন ছোট করা যায় একটু ছোট করে নেন স্যার মারো একটা ছোট করে দাও। মাথার উপরে স্যার এই যে একটু চাপ দেন দিলে। জি স্যার এটা চাপ দিছি। স্যার ক্যামেরার মধ্যে ঢুকে আসে। লেখো শুরুতেই না শুরুতে নোট ফর দা পারপাস বললে লিখতে পারো নাকি? ফর দা
পারপাস অফ মেকিং নোটস আর পড়াইতে পারি না আমি, নোট লাগে সব কিছুরই। না স্যার for the purpose of making a নোট মানে কি? মানে একটা লোড নিয়ম। দেখো দ্রষ্টব্য খেয়াল করো এরকম, for the purpose of making a complete sentence you must study, এটা আমার অ্যাডভাইস টা নোট, study the basic patterns, স্যার এটা কি লিখবো? of course লেখো বুঝো যে পারো, আমি তো জোরাজোরি করতেছি না। বেসিক প্যাটার্নস অফ সেন্টেন্স, একটা জাম্বল ওয়ার্ড করতে গেলে তার বেসিক সেন্টেন্স বেসিক প্যাটার্নস লাগবে। বেসিক প্যাটার্নস কয়টা সেন্টেন্স হয়? অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ ইত্যাদি। আবার দেখো এই শোনো, আবার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড and some other grammatical items will help you to make a complete sense. ডিস্টার্ব করে। আচ্ছা বেসিক প্যাটার্ন, বন্ধু স্যার সাইফ। আচ্ছা এই নাম্বার দেখো, আমরা সরাসরি জাম্বল ওয়ার্ডস করব না, আজকে কিছু রুলস শিখবো, পরবর্তীতে করব ইনশাআল্লাহ, সমস্যা নাই। দেখো NP1 প্যারাগ্রাফ লিখেছিলেন না স্যার? VT বাবা বলো। স্যার প্যারাগ্রাফ লিখেছিলেন হাউ টু বি এ ক্যাডেট স্যার, ইয়াতে ইউটিউবে স্যার নিউজ দেয় স্যার, কি জানি লেখা দেয় স্যার ওইখানে হাউ টু বি এ ক্যাডেট লেখা দেয় স্যার NP1 মানে কি? ওটা জি স্যার, হাউ টু বি এ প্যারেন্টস লিখে দিছি স্যার। মানে স্যার আপনি যে লিখছেন বোর্ডে নিউজ দেয় স্যার, মানে স্যার কম্পিউটারে লেখা নিছে, বুঝছেন স্যার? কম্পিউটারে লেখা নিছে, বলতে দাও না করে, আরে বলতে দিচ্ছে না। হ্যাঁ ক্যাডেটের জায়গায় স্যার প্যারেন্টস দিছে, হাউ টু বি এ ও প্যারেন্টস। ঠিক করে নিও, সর্বনাশ। হাউ টু বি প্যারেন্টস করলে প্যারেন্টস হয়ে যাবো। আচ্ছা লিখে দেবো ম্যারি করা ঠিক আছে। ক্লাস দেখছ না আর আপনি স্যার আর্গুমেন্ট প্যাসিভ লেখা দেন স্যার। আমি সবই লিখবো, আমি এই আজকে ক্লাস টেস্ট নিলাম দেখে ওটা করলাম না, এরপরে অন্যান্য ক্লাসে রাইটিং দিয়ে অন্য পড়াবো। আমি কথা বলছি আমার তোমাদের সাথে। স্যার why do you study in cadet college? স্যার এটা লেখা লিখছে রে, যেটাই লিখি আমি রাইটিং লেখাবো অনলাইনে। আমি তো ভিডিও ক্লাসে লেখাইতেছি, কিন্তু এটা তো আসলে এইভাবে বোঝা যায় না। এই যে লাইভে লেখাবো, সমস্যা নাই, লাইভে লেখাবো। স্যার NP1 দেখি। হ্যাঁ লেখো NP1, সত্যি মনোযোগ দাও। NP1 প্লাস VT প্লাস NP2 প্লাস পার্টিসিপল। আমি বুঝাচ্ছি, এটা হলো NP2 মানে অবজেক্ট, কিন্তু তোমার কিন্তু অবজেক্ট চাবে না। NP1 হলো সাবজেক্ট, আর VT হলো ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট আছে। হ্যাঁ ওইটা তো ভার্ব, শুধু ভার্ব লেখা NP1 এর পরে। VT ভার্ব অফ ট্রানজিটিভ। তার আগে লিখছি NP1 সাবজেক্ট। NP হলো নাউন প্রোনাউন, বুঝছো জিম? হ্যালো স্যার শুনছে স্যার NP1 হলো নাউন প্রোনাউন, 1 সাবজেক্ট। NP1 হলো সাবজেক্ট। সাবজেক্ট তো বলে না, সাবজেক্ট কি বলতে দেবে? এই তোমার ভাইবার জিজ্ঞাসা করলো আই এম এ থিপ, এই বললো যে আইটা কি বলবা? দেখি কার ভাইবা হয়। NP1 আরে এই প্রোনাউন সাবজেক্ট। এখন সাবজেক্ট বললা তাও কিন্তু রাইট, প্রোনাউন বললা তাও কিন্তু রাইট। আসলে কি যিনি প্রশ্ন করছে তিনি সাধারণ উত্তর জানবার জন্য প্রশ্ন করে নাই, এটা মাথায় রাখতে হবে। এখানে তোমার মূলত নাউন প্রোনাউন এটা কোন কেস সাবজেক্ট হয়? গাদা, এটা হলো নমিনেটিভ কেস বলতে হবে। নমিনেটিভ নাম্বার বাবা। নমিনেটিভ তাহলে। হ্যাঁ
আমি যে বলি কত কিছু স্যার। জানার আছে, মনে করো যে আমরা অনেক তাই কিছু দেখি জানি। তাহলে কি Nominative স্যার case বলতে ধরলে হবে। এটা সব স্যার যদি ধরে স্যার তাহলে কি এটা সবই বলবো? না সবই সবই বলবা, ভালো সবই ভালো বলবো স্যার, একবারে বিশ্লেষণ করে হ্যাঁ। মেরে ফেলে দেবো। রাইট। তাহলে আসলে কি তোমাকে বলছে আই এম এ থিপ, আই একটা সাবজেক্ট, এটা জানার জন্য প্রশ্ন করছে, তোমার কি কমন সেন্স নাই? না স্যার, স্যার নমিটি কেস স্যার এটা কে মানে কি বলবে? আই এম এ কর্তৃকারক? থিপ। Nominative case is used as subject. Objective case is used as object after verb. Possessive case is of two kinds: possessive pronoun, possessive adjective. Possessive adjective both may be used as subject or object. My father is a teacher. I know your father. Right? তাহলে তোমাকে এইগুলা কেসের দিক দিয়ে বিশ্লেষণ করে বলবা, প্রনাউনের দিক দিয়ে বিশ্লেষণ করে বলবা, সর্বোপরি এটা একটা সাবজেক্ট। আমি তো তোমাদের সাথে ডিসএগ্রি করতেছি না, কিন্তু তোমাকে বিশ্লেষণ করতে হবে, এটাকে আইডেন্টিফিকেশন বলে। এইভাবেই পড়াশোনা করতে হবে। ক্লাসে তো নানান ধরনের ছাত্র থাকে, এত ডিটেলস জটিল কিছু পড়ানো যাইতেছে না। এখন আন্দাগুন্দা পড়াইতেছি, কে ভালো কে মন্দ, বোঝো না বোঝো না, আমার সর্বোচ্চ আমি দিতেছি, বুঝতে পারছো? সমস্যা নাই স্যার। ক্লাসে ভাইবা পরীক্ষায় আর প্রশ্ন করলে যে কোনো বিষয়ে প্রশ্ন করলে স্যার এটা ফুল ফরম্যাট বলবো না, না এটাই স্যার। তুমি করবা, তুমি বিশ্লেষণ করবা, তোমাকে মান তাতে তোমাকে তুমি স্ট্যান্ডার্ড হয়। এটা তো সাবজেক্ট বলে ক্ষতি নাই, ক্ষতি আছে। তুমি সবাই জানে বিশ্লেষণ যে করবা। সাবজেক্ট। আমাকে যে জিজ্ঞাসা করছো স্যার সব বলে দিব, হ্যাঁ সব বলে দিবা, তোমাকে এস্টিমেট ওভার এস্টিমেট করবে আল্লাহ যে তোমাকে ভাইবে নেয়। আর যে ভাইবে না নিয়ে দেয়ালের পিছনে রাখে তাহলে তো কথাই নাই। আচ্ছা জি স্যার। তো ঠিক আছে, আমরা এটা করে নেই। আমরা কিন্তু শোনো, আমাদের উদ্দেশ্য হলো জাম্বল ওয়ার্ডস করা। একটা এই আনকনশিয়াস পড়াশোনা করবা না, মডেলে গিয়া কিছু জাম্বল ওয়ার্ডস করলা। এখানে আমি দিলাম আই, কি শি, ওদিকে দিলাম লাভ, ওদিকে দিলাম ডার্লিং, ওদিকে মি, আই লাভ মাই ডার্লিং। এটুকুন করেই বুঝাই দিলাম না, তোমাকে স্ট্রাকচার জানতে হবে। তুমি 18 কি 19 সালে এই প্রশ্ন আসছে, খেয়াল করে দেখো। আমি ক্লাস নিছিলাম এবং হঠাৎ করে একদিন বললাম না, এই যে এই সাবজেক্ট প্যাটার্ন পড়াইছিলাম তোমাদের বেসে, তাপসীদের বেসে, এই প্রশ্নগুলো আসছিল। এটা কত 2018 না কত সালে, খেয়াল করে দেখো। এটা তো একটা স্ট্রাকচার, আমি তো আরো স্ট্রাকচার দিব। এটা পারো, আমি ওয়েলকাম। তাহলে আমরা একটা বাক্য করে দেই, তারপরে এমনি করে ওরা করা যাবো। একটা বাক্য করো। I take my eggs and water boiled. ওই যে টাইম নাই স্যার, মাত্র 4:46 বাজে, তাড়াতাড়ি স্যার। আচ্ছা এখন দেখো, এই সুপ্তি কোন বাক্য করলা? I take my water and eggs boiled. তুমি কোন একটা সেন্টেন্স বলতেছো যেটা আমার পরিচিত। ওটা কিছু বললাম না আমি। ওই দেখো, ওই সদা গার্ল, ক্রাইং কি সো হয়? ক্রাইং কি সো হয়? রানিং। তাহলে তো আমি এনে হিয়ার ভার্ব না রাখবো, হিয়ার। না না দেখো স্যার, আমার প্রতিটা কথা খেয়াল রাখবা। আমি লিখতে পারতাম উই হার্ড দ্য গার্ল সিঙ্গিং, রাইট? ক্রাইং। জি স্যার। ও ক্রাইংটা দেখা যায়, ক্রাইংটা দেখা ভার্বের সাথে ব্যবহৃত হয়। ওইটাই বলতেছিলাম। আমি খেয়াল করি সিঙ্গিং, সিঙ্গিংটা হলো হার্ড ইউজ করবা। গান শোনা, দেখাও তো যাই স্যার, গান গাওয়া। এই দেখো দারুণ একটা, এই যে শোনো, উই স দা গার্ল রানিং। এখন তোমাদের কাছে আমি এক্সট্রা কিছু চাবো, এক্সট্রা। এটাকে প্যাসিভ করো। দেখো আমার সব পরে এখানে কাজে লাগিয়ে দেব। প্যাসিভ করো প্লিজ। এই প্যাসিভ করলে প্যাসিভ করলে, প্যাসিভ when you will make it passive, participle will not be subject. Participle will not be subject. Yes sir. The girl was seen running by us. The girl is running by us. The girl was. আস্তে আস্তে এক দুজনে বলো। অনেকে কিন্তু সুন্দরভাবে ক্লাস শুনতেছে, সবাই এত কথা বলতেছে না। কাজেই কথা বলা, আমি সবাইকে মোটামুটি চিনি, তোমাদের একটু 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 কম কথা বলো, অন্যদেরকে সুযোগ দাও। The girl was Seen. the girl was Running by me. হ্যাঁ হ্যাঁ, Running.
Running by us. আজ রানিং বাই আস, থ্যাংক ইউ। রানিং বাই আস। তাহলে এই প্যাটার্নে একটা লেখো টাইপ, এখানে লেখো টাইপ। টাইপ কি? মুদ্রণ করা। টাইপ কি? ধরন। টাইপ কি? ধরন। এখন দেখো এখন কিভাবে আমরা এটা করি, জাম্বল ওয়ার্ড করি। পেইন্টেড, তারপর লেখো প্রাপ্তি, তারপর লেখো রুম, তারপর লেখো আর, তারপর লেখো, আমি তো আঞ্চলিক ভাষা বলি, হাসাহাসি করে না বলা মানে, ড্রয়িং, তারপর লেখো লাইফ। আর আমরাও তো আঞ্চলিক ভাষা বলতে পারি। এখন যদি আমি ভুল ওয়ার্ড কম না দিয়ে থাকি, এটাকে এখন সেন্টেন্স বানাও, বাট ইউ হ্যাভ টু ফলো দা মাই প্যাটার্ন। দেখছো জাম্বলিং ওয়ার্ড কিভাবে শিখলে তুমি তৈরি হবা? খালি যে টুন দিলে শিখা যাবো রে বাবা, তুই সহজ। স্যার বলবো আমার ওয়ার্ড ঠিক আছে কিনা কেউ একটু বুঝে আমাকে বলো, স্যার ওয়ার্ড গুলো ঠিক আছে? সবটি ঠিক আছে? ঠিক আছে না? এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হবে না সত্যি? হবে স্যার। আচ্ছা তাহলে এখন করো। প্রাপ্তি লাইকস পেইন্টেড হার ড্রয়িং রুম। আরেকজনে বলো, আরেকজনে বলো। প্রাপ্তি লাইকস আর ড্রয়িং রুম পেইন্টেড। হার পেইন্ট রুম পেইন্ট। এটা কে বললো? প্রাপ্তি লাইকস হার Prapti likes her drawing room painted. পেইন্টেড। Prapti likes her drawing room painted. সত্যি বললো। আচ্ছা প্রাপ্তি কি বলতে দাও তো বাক্যটা, প্রাপ্তি বলো তো শুক্তির বাক্যটা ঠিক আছে কিনা? नहीं প্রাপ্তি কথা বলো না। প্রাপ্তি লাইকস হার Prapti likes প্রাপ্তি লাইক হাজবেন্ড কোন এনে হার ড্রয়িং রুম গাদা। প্রাপ্তি লাইকস হার কানার drawing room আমি কিন্তু লিখছি নাকি পাগল? এটা আঞ্চলিক ভাষা হলো painted. এইবার ঠিক আছে, পেইন্টেড। এখন দেখো আমি স্ট্রাকচার এই স্ট্রাকচারটা কি ডিজ এলাও করছি? এই যে পার্টিসিপল, এটা কোন পার্টিসিপল? এটা হলো পাস্ট পার্টিসিপল। কোন পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। তাহলে এই এখন কি আমার শোনো, আমার সকল কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষী ছাত্রছাত্রীরা, তাহলে জাম্বল ওয়ার্ডস কি ওইভাবে মুখস্থ করলে হবে না এইভাবে স্ট্রাকচার অনুসারে করতে হবে? যখন তুমি কিছু স্ট্রাকচার জানবা, তারপরে শোনো গাইডে মডেলে বিভিন্ন ধরনের প্রশ্ন দেয়, ওটা প্র্যাকটিস করার জন্য। আসলে বেসিক তোমাকে শিখতে হবে, শিখলে তোমার 1 নম্বর কাটা যাবে না, আর ওখানে করতে গিয়ে সময় নষ্ট হবে না। এটা কিন্তু ভালোই সময় নষ্ট হয়, তুমি না বুঝে করো, এমনি করে বানায় স্যাররা এমনি করে। ওই যে প্রথম যারা করলা ড্রয়িং এর সাথে রুম দিলা না, রুম ড্রয়িং ইত্যাদি বললা, পেন্টিং ড্রয়িং বললা না। এটা হলো মূলত আমি দেখবো যেখানে পার্টিসিপল আছে, সাবজেক্ট আছে, তারপরে কিছু কিছু সেন্টেন্স তো সহজ, সেগুলা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া থাকে, আবার সিম্পল কমপ্লেক্সে থাকে, কনজাংশন যুক্ত থাকে, বোথ এর ইউজ থাকে, অ্যাজ ওয়েল এজ এর ইউজ থাকে, নেইদার নর এর ইউজ থাকে, নট অনলি বাট অলসো এর ইউজ থাকে, স্কার্সলি হ্যাড এর ইউজ থাকে, হার্ডলি ইউজ থাকে, অ্যাজ লং এজ এর ইউজ থাকে, অ্যাজ এর ইউজ থাকে, সো মেনি এর ইউজ থাকে, অ্যাজ মাচ এজ ইউজ থাকে, এইভাবে। হ্যাঁ মাথায় আনতাছি, পড়ছে তোরা? তাহলে এই প্যাটার্নে আমরা আরেকটা টাইপ দিব, পারবা না? জি স্যার। ওই যে একটা নতুন আসে না, যে স্ট্রাকচার দেওয়া থেকে সেন্টেন্স লিখতে হয়, এটা আমি তো একটা স্ট্রাকচার আলোচনা করে তার ভয়েস করাইলাম, তার আরেকটা প্যাটার্ন লেখো, আরেকটা নিউ লেখো। ওইটা এটা পারবা? ট্রানজিটিভ ভার্বের ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ। তো
তো ওটা কি নাম্বার দিছিলাম ওই যে NP1 এ 1 না B না কি নাম্বার দিছিলাম এই নাম্বার স্যার এ আচ্ছা নাম্বার হারিয়ে স্যার গেছে এর উপর দিছিলেন থ্যাংক ইউ বি নাম্বার দাও আর বি নাম্বার এবার শুরু করে হইলো দেখো পুরা স্ট্রাকচার না বি প্লাস এডিজে প্লাস দ্যাট স্যার প্রথমে ফাঁকা রাখলেন না ফাঁকা রাখি নাই এমনি দিতেছি বি যদি ব্যবহার করো তাহলে তোমার তো সাবজেক্ট লাগবেই আমি সেগুলা তো উল্লেখ করি নাই তোমার খেয়াল করে রাখবো বি বার পরে অ্যাডজেক্টিভ থাকবে দ্যাট এর পরে ক্লজ থাকবে ক্লজ এই স্ট্রাকচারে একটা বাক্য আমরা করব তোমাদের মধ্যে তো কেউ করে ফেলতে পারো অথবা আমি দিতে পারি প্রাপ্তির সেন্টেন্সটা উত্তর দিলা না কেন নাকি সুযোগ পাও নাই সকলে চিল্লাচিল্লিতে হ্যালো আমি কিছু বলবো না আচ্ছা বি প্লাস এডিজে প্লাস দ্যাট প্লাস ক্লজ তার মানে কি টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ লাগবে কি লাগবে অ্যাডজেক্টিভ লাগবে Adjective. আচ্ছা দেখো তিনি কিছু বলবেন এই দেখো ইট ইজ ক্লিয়ার এই যে পাইছো এই যে পেয়ে গেছো বি প্লাস অ্যাডজেক্টিভ ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্যাট He will not come. that the girl Will that not the come. girl হ্যাঁ আরে এই সমস্ত Will বাক্য not দেবো না। come. সাধারণ বাক্য নাও বস বাক্য নিও না that the girl has broken a glass. broken my heart The glass. আচ্ছা আচ্ছা দেখো Sir, Yes, sir, formal অসাধারণ বাক্য। sentence then. ভালো সেন্টেন্স দেন আচ্ছা শোনো এটা খারাপ ছিল Formal answer. আচ্ছা এটা শোনো লিটারেচার যদি পড়ো তাহলে ভবিষ্যতে কাজে লাগবে সাহিত্যে পড়াশোনা করলে মা বাবারা সাহিত্যে পড়ছে এটা বাদ দাও এই দেখো এই যে বি বার প্লাস অ্যাডজেক্টিভ এই যে দ্যাট যুক্ত ক্লজ এই ক্লজের নাম কি স্যার সাবঅর্ডিনেট ক্লজ Subordinate. এটা কি ক্লজ শেপ Subordinate. সাবঅর্ডিনেট ক্লজ coordinate clause. থ্রি কাইন্ড সেন্টেন্সের দিক দেয়া হুইচ সেন্টেন্স তার স্যার কমপ্লেক্স সেন্টেন্স Complex. because subordinate clause is present subordinate clause is present in complex sentence only complex sentence ছাড়া subordinate clause হতে পারে না আরে না কমপ্লেক্স মাথায় রেখো। সাবঅর্ডিনেট কনজাংশন হ্যাঁ অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স তো subordinate clause থাকে না কম্পাউন্ড সেন্টেন্স কোঅর্ডিনেট clause জি স্যার আর সিম্পল সেন্টেন্সে only one principal clause Principal clause. clause না Cross. Clause বলছি স্যার যাই হোক আমি একটু কানে বেশি শুনি স্যার ডোন্ট মাইন্ড আমার কথা শুনতে পাচ্ছেন না হ্যাঁ 100 we are sure আচ্ছা স্যার সবাই কি লিটারেচার নিয়ে পড়ে না that my সাহিত্য নিয়ে পড়লে বুঝবা সাহিত্য কি হ্যাঁ ওইটা না। সাহিত্য তোমরা সাহিত্য কি জানো এখনই তোমরা 6 সবাই 7 এ কি পড়ো পড়ে নাকি পড়ে না Sir, আমরা না, এখন না, 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 6-7 সাহিত্য হলে শোনো। English। সাহিত্য হলো যে ইংলিশে অনার্স মাস্টার যারা করে তা তোমাদের ভাইয়া আপু খালামুনিরা যারা আছে বাংলা বা ইংলিশ এটা সাহিত্য বলে we are English sure literacy। that my কঠিন আছে that my আমি তো সাহিত্য পড়াশোনা করছি দেখুন আমার বাক্যগুলো অন্যরকম স্যার এর লেগে তো করে আপনার বাক্য এরকম কেন we are sure that my best এখানে একটা ই দেই বুঝবে না এখানে একটা রাইট ফর্ম দেই my best is oblique are ব্যাস বললে তো আরই হবে doing better দাঁড়াও এখানে একটা রাইট ফর্ম দিলাম অন্তর বেশি বকে we are sure ডোন্ট that my best is oblique are এই best এটা কালেকটিভ নাউন না জি স্যার তাহলে আর হবে কি Is. ওইটা স্টিক মারো হ্যাঁ Easy হবে। হ্যাঁ স্যার অন্তরের মাথায় মার্কার মাথায়- মারেন আচ্ছা দেখো এই যে পাইছো স্যার আমি ভিডিও অন করলাম টু বি ভার্ব পাইছো অ্যাডজেক্টিভ পাইছো এই জিম কটকটি আবার তারপর দ্যাট ক্লজ পাইছো
গিটার বাজায় না, গিটার বাজায়। না স্যার কট করতেছে, কট করে। আচ্ছা, তুমি মিউট করো তো ভাই। তার নেটে সমস্যা। আচ্ছা আব্দুল আসছে না? জীবনী এই আজকে তো আমরা আপডেট দিলে না, কতজন জয়েন করছেন, কতজন আছে? 40 40 জন স্যার। স্যার 50 জন, 10 জন বাইরে হয়ে গেছে। 50 জন ছিল, এখন 40 10 জন। জন বার হয়ে গেছে। নেটের কারণে রাত্রে নেটের সমস্যা না, দিনে রাত্রে কেমন নেট? আচ্ছা টাইম দেখো, রাত্রে সেই নেট। আচ্ছা টাইম দেখো, রাতে নেট ভালো থাকে স্যার 12টা 1টার পরে। কোন সময় কে বললা এটা? তোমরা কিভাবে জানো? ওরা তো নেট চালায়। এটা কি মাই লেখছেন? এটা মাই লেখছি রে, ভালো হয় নাই মাইটা, একটা নাই লেখছি তো। আর দেখো রাত্রে প্রথমটা কি? 3টা গোল হয়। কি মাই মাই ইজ, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ খালি বেস্ট ফ্রেন্ড দিমু। এত সহজ। ক্যাটেন এটা করো, একটাই টাইম, নাকি 60 ওটা সার্টেন নিশ্চিত বুঝাচ্ছে, ওই বলে দিলাম ঘোড়ার ডিম। হ্যাঁ ওটা সিডিসি স্মল লেটার বুঝছে? স্যার বোধহয় একটা ওয়ার্ড বাকি একটা ওয়ার্ড বাদ পড়ছে কিনা, দাঁড়াও এটা বাদ পড়ছে, এটা তো বললে তো ঝামেলা দেখা যায়। আচ্ছা It is certain that she stole my pen. হ্যাঁ এটাই রাইট, আমার স্ট্রাকচার কারেক্ট, স্ট্রাকচার হ্যাজ বিন সাকসেসফুল। হ্যাঁ বুঝতে পারছি। তুমি তো এই ক্লাস কি মাস্ক পরে করতেছো? না স্যার বাসায়। আচ্ছা it is certain স্যার আপনি that তো কোনো ক্লাস ভিডিও ক্লাস করে আমরা দেখছিলাম ওই ফেসবুকের প্রথম দিন যে ক্লাস করছিল, একবার মাস্ক টাস্ক পইরা একবারে স্যার মাথায় পুরো প্রস্তুতি নিয়ে আসছিল। ভয় পাইয়া it is certain that স্যারের দিকে ডরাই গেছে। আর আপনার কমান্ডোদের মতো দেখা গেছে সেদিন। স্টোল, আজকে আমার অবস্থা খারাপ, পেন কোথা লাগছে? তাও তো ক্লাস চালাই দাও। it is certain that she stole my pen, এটা নিশ্চিত সে আমার কলম চুরি করেছিল। কে এটা? who is she? she may be the student of Balakwan. thank you. আচ্ছা পরেরটা স্যার আপনি সেদিন মেয়ে করে সব সময় বলাকে আগে দোষ কেন দেন? এই আপনার ক্লাসে স্টুডেন্টরা অনেক ভদ্র তাই না? এই ক্লাসে যে ক্লাস করতেছি তাই বলতে হবে। আরে ঝগড়া করো না, ঝগড়া করিও না। সবথেকে স্যার আমাদের বেশি ভালোবাসে, বুঝিস না? হ্যাঁ আসলে স্যারের কত ওবিডিয়েন্ট স্টুডেন্ট আছে, থাকার বলিস না। 11 টাইগ্রিস। আচ্ছা ওকে স্যার 11 ট্রাই কটকটি। আচ্ছা প্লিজ এভরিওয়ান শোনো। বাবারে জাম্বল ওয়ার্স মনে হয় যে 6 মাস করাইতে পারমু। আবার দেখো ভাল লাগে না। না এই করো না, কি করি দুষ্টম করো না, দুষ্টম করো না। কটকটি তো স্যার কটকটি বেশি। স্যার 5টা বাজে। এই কে রে কয়? কে কয় রে? ক্লাস শেষ হয় না। ক্লাস করতে নাইট চলে বার হয়ে যাও। না এই করে না, এই সময় নিয়ে আলাপ করে না, যখন শেষ হবে তো জানবই। আচ্ছা প্লিজ এইটা কিন্তু NP1 দেখো, দারুণ দারুণ স্ট্রাকচার। ইনশাআল্লাহ এই বছর যদি 18, 19, 20, 21 সালে পরীক্ষা আবারও এই ধরনের স্ট্রাকচার দিতে পারে, আর দিতে পারুক না পারুক, আমরা সেন্টেন্স করা শিখতেছি কেন? রাইটিং স্কিল বাড়বে তোমাদের, তোমরা রাইটিং স্কিল করতে পারবে কারেক্টলি। যত ধরনের সেন্টেন্স শিখবে তত তোমাদের রাইটিং স্কিল বাড়বে। এটা ইন্ট্রানজিটিভ ভার্ব না? হ্যাঁ ইন্টেনসিটিভ ভার্ব, ইন্টেনসিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ ইন্টেনসিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ এখানে টি আর দিতে পারতাম, ভার্ব লিখে ফেলছি তো এজন্য আর দিলাম না। হ্যাঁ NP1 ইন্টেনসিটিভ ভার্ব কমপ্লিমেন্ট, কারণ ইন্টেনসিটিভ ভার্ব তো অবজেক্ট আমি লিখতে পারবো না, এখানে তো NP2 হবে না,
কমপ্লিমেন্ট লিখতে হবে। এমন একটা বাক্য আমাকে দেও তো, দেখি হয় নাকি? I am a student. কমপ্লিমেন্ট ইনফিনিটিভ হতে পারে, কমপ্লিমেন্ট পার্টিসিপল হতে পারে, কমপ্লিমেন্ট তোমার যে কোনো একটা বাক্যটা সমাপ্তি করার জন্য যে কোনো পার্ট হতে পারে। তুমি বার্ডস দিয়ে করো, পাখিরা আকাশে উড়ে মুক্ত মনে। হ্যাঁ, কে বলতেছিলা? যদি কথা বলো তাহলে আনমিউট করা লাগবে না। জিম বলতেছিলা? আচ্ছা, আমার বাক্য শোনো। In the sky. না। যুগ বিগ যতই করো অবজেক্ট পাবা না, অবজেক্ট নাই, এই হলো কমপ্লিমেন্ট। বার্ডস ফ্লাই এট লাস্ট ইন দ্য স্কাই দাও, আর ইন দ্য রিভার দাও। ইন দ্য রিভার তো দিতে পারবো না স্যার, এট হাই দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উচ্চ করে। কিন্তু আমরা এই ফ্লাই কে কিন্তু ট্রানজিটিভ ভার্ব বানাইতে পারি না? জি স্যার। স্যার হ্যাঁ, ফ্লাই ভার্ব যে the boy, the child flies a kite, right? Sir, আচ্ছা, birds fly at large in the sky মানে কি? ও গুড, ভেরি গুড। কে বলছে এটা? মানে এটা জিজ্ঞেস করছে কি নাম? হ্যাঁ রে, ফ্রিলি। এই যে ভালো, যার যেখানে সমস্যা সেখানে যদি প্রশ্ন না করো, অনলাইনে আমি জবাব দিতে পারবো না তো। আমি সাথে সাথে বলে দিব। ওই দেখো এট লার্জ ফ্রেজের মিনিং দিয়ে দিছি। আজকে তোমাদের শোনো, আজকে কি জানো, ইন দা র্যাঙ্ক এন্ড ফাইলের অর্থ শিখাইলাম, ওটা আগে জানো। আরেকটা শিখাইলাম কি, নতুন ওয়ার্ড, নতুন ফ্রেজ। কি জন্য? স্ট্রেন কি জন্য? ক্লাস টেস্টে ছিল। Nerve. Try to strain every nerve. Try to strain every nerve. তোমরাও এরপরে you will try to strain every nerve to understand any grammatical, any pinpoint grammatical, and you will take some bullet steps. Grammar জন্য ভুল না হয়, bullet steps, right? জি স্যার। তাহলে স্যার দ্য রান এন্ড ফেল এর অর্থটা জানেন কি বলছিলেন? ওই যে Ordinary soldier. র্যাঙ্ক এন্ড ফাইল অক্সিলারি, আমি সেনা বিভাগের ক্ষেত্রে ওয়ার্ডটা আনছিলাম, আসলে তাই হয়। আর তোমরা বইপত্রে কমন পিপল লেখা আছে, ম্যাথ পিপল লেখা আছে। আচ্ছা, তো এখানে আরেকটু উদাহরণ দিয়ে এখানে আমরা সময় নষ্ট না করলাম। অর্থাৎ আমি কি বুঝাইতে পারছি? খালি জাম্বল ওয়ার্ডস কাইটা পড়বা না। জাম্বল ওয়ার্ডস এর জন্ম কোথায়? জাম্বল ওয়ার্ডস এর জন্ম হলো মেকিং সেন্টেন্স মেকিং এর স্ট্রাকচার যে জানবে, এইটা ঘাটাঘাটি করে রাত দিন খাইতে এগুলো পড়া লাগবে না। এটা সময় নষ্ট। যেমনি করে আমি পড়াইলাম, এমনি করে পড়াইলাম, ওই সেন্টেন্সটা খালি তোমার মনে থাকবে। আর এমনি করে যত ধরনের স্ট্রাকচার শিখবে, বেসিক প্যাটার্ন শিখবে, সেন্টেন্স ধরতে পারবা, কোশ্চেন সেন্টেন্স, তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স বা অ্যানাদার পার্ট অফ এ সেন্টেন্স, ভার্বালস আছে, ইনফিনিটিভ আছে, তখন তোমার এটা কেউ ঠেকাতে পারবে না। যারা ভালো ছাত্র তারা বুঝা পড়াশোনা করে, কম পড়ে কিন্তু। আবার যারা মনে করে মুখস্থ বিদ্যা, এবার টিচারও মুখস্থ করে পড়ায়, এটা সমস্যা। আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়াইতে বলছো, ভালো, প্রত্যেকটা জায়গায় তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আছে না নাই? তাহলে তুমি যে একটু এইভাবে খালি মুখস্থ করো যে অ্যাবজর্বিং অমুক, হ্যাঁ, অ্যাডমিট টু, অ্যাডমিন ইনটু নো, এটা তোমার বেশি দিন মনে থাকবে না, তোমাকে ইউজ করতে হবে। যেমন আই এম ইউজিং সাম ভেরি ইজি ওয়ার্ডস টু ইউ, আই এম স্পিকিং টু ইউ ইন ইংলিশ, বাট আই এম ইউজিং ভেরি সিম্পল ওয়ার্ডস। হোয়াটস দ্য ম্যাটার? নট টু অ্যাডজাস্ট মি। কেন আমার সাথে তোমরা অ্যাডজাস্ট করতে পারতেছো না? বিকজ ইউ নো এ লট অফ ওয়ার্ডস। তোমরাও কিন্তু অনেক ওয়ার্ড জানো, বাট ইউর ওয়ার্ডস আর নট অ্যাপ্লিকেবল। তোমরা ওয়ার্ডগুলো ইউজ করো না, খালি ছোট ছোট ওয়ার্ড ইউজ করো, লাভ, হেট, লাইক, এগুলা করলে হবো। আচ্ছা, দেখো শক্তি ওয়েন্ট হোম। অনেকে হোম আর অবজেক্ট মনে করে না, এটা হোম অবজেক্ট না। আচ্ছা, কমপ্লিমেন্ট। ওয়েন্ট হোম অন ফুট, এটা যে অবজেক্ট হইতো তাহলে এটাকে প্যাসিভ করা যাইতো, তাই না? যে হোম ওয়াজ গন বাই শক্তি, হবে না স্যার। তাহলে এই যে এটাও ইনটেনজিটিভ ভার্ব, এই ওয়ানটা এখানে ইনটেনজিটিভ ভার্ব। He এটা went to হ্যাঁ, school, যদি সাবজেক্টকে teacher কমপ্লিমেন্ট স্কুল করছে। কি অবজেক্ট হয়?
জি বাবা, হি ওয়েন্ট টু স্কুল, তাহলে স্কুল কি অবজেক্ট? না না না, প্রশ্নে আসে না। স্কুল কমপ্লিমেন্ট। হ্যাঁ কমপ্লিমেন্ট, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই যে স্যার যেমন মানে কমপ্লিমেন্ট থাকলে এটা প্যাসিভ হবে না? কমপ্লিমেন্টের আগে যদি একটা ট্রানজিটিভ ভার্ব ছাড়া প্যাসিভ হবে না, বাস। ভেরি নাইস ওয়ার্ড, ভালো কথা বলছো। কে বলছে এটা? স্যার স্নিগ্ধ। হ্যাঁ স্নিগ্ধ। হ্যাঁ স্নিগ্ধ, তোমার অনেকক্ষণ দেখি না। স্যার। তোমার জন্য একটা নোট ওভার দিলাম, এই দেখো। অনলি ট্রানজিটিভ ভার্ব is used in passive, এটা সারা জীবন মনে রাখবা। only transitive verb is used in passive, একমাত্র transitive verb passive ব্যবহৃত হয়। এখন বলতে পারো, আমি খেয়াল করি নাই যে আমাদের হেডমাস্টার সবাই এসে বসে বসছে, খেয়াল করি নাই। বসে বসে ওহো, মানে সে ডেলিভার করতেছে এখন লাস্টের দিকে। যাই হোক, শোনো কি বলেছি, অনলি ট্রানজিটিভ ভার্ব ইজ ইউজড ইন প্যাসিভ। তবে বলতে পারো স্যার অনেক তো অবজেক্ট থাকে না, আমরা বানাই নেই। আচ্ছা যখন বানাইলা ওরা তো ট্রানজিটিভ হয়ে গেল গা। আমার কথা বুঝতে পারছো? যে তোমরা বলতে পারো স্যার আমরা তো অনেক অবজেক্ট ছাড়া পিপুল সামওয়ান ধরে ভয়েস করি, যে ধরলে পরে কি আর ওটা ইনট্রানজিটিভ থাকলো? না স্যার, তাহলে আমার অবজেক্ট কথা গুলো কি? তো স্যার ট্রানজিটিভ। আচ্ছা তাহলে আমার কথা কি অক্ষর ঠিক আছে? জি স্যার। তোমার দিকে টার্গেট করে আমি নোটটা দিছি। তাহলে অনলি ট্রানজিটিভ ভার্ব ইজ ইউজড ইন প্যাসিভ। আচ্ছা ধরো মারুফ যে বললো গোষ্ঠী স্কুল, একে আমরা ভয়েস করতে পারবো। এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, বলা আছে যে আমরা সবাই ইনশাআল্লাহ তার উম্মত, টুডে টুমরো কিয়ামতে একসময় বেহেশতে যাবে। আচ্ছা কিন্তু শাস্তি ছাড়াই যাবে? যার যেটা শাস্তি ভোগ করতে না, হবে। স্যার। পেয়ে যাইতে হবে। অর্থাৎ এরকমই ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব যদি প্যাসিভ হয় তাকে ট্রানজিটিভ হয়েই প্যাসিভে যাইতে হবে, তাছাড়া সম্ভব না। আত্মা শুদ্ধি করতে হবে। আচ্ছা দেখো, ওই যে মারুফের বাক্যটা আমি প্যাসিভ করতে পারবো, কিন্তু সেখানে আবার একটা ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ধরে নিতে হবে। ওই বাক্যটা লেখো। মারুফ বলো তো, হি গোস টু স্কুল। এরকম বাক্য আমি ক্লাসে হলসে ফেলাইয়া শিখাই যে দেখো ইনট্রানজিটিভকে ট্রানজিটিভ করা যায়, বাট এখানে একটু জ্বালাতন আছে, শাস্তি আছে। হি গোস, আমার কিন্তু ভয়েস আমার পড়া না, আমার পড়া কি রিঅ্যারেঞ্জিং। সেখানে আমরা সেন্টেন্স প্যাটার্নে কারণে দু একটা বাক্য অন্যদিকে যাচ্ছি, রিলেটেডের কারণে। গণিতের মতো, গণিতে একটা দিয়ে আরেকটা শিখান লাগে। এটা তো আমাদের গণিতের স্যার আছে, আমি 9-10-এ গণিত পড়ছি, আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমার, আমি জ্যামিতি মুখস্থ করছি দুজনে দেখে। স্যারও শুনে হাসবো। লেখা আছে অনেক উপপাদ্য সম্পাদ্য, এখন মুখস্থ লেখা আছে সম্পাদ্য 10 অনুসারে। আমি পরীক্ষার খাতা ওটাও লিখে দিয়েছি সম্পাদ্য 10 অনুসারে। না সম্পাদ্য অমুকটা দেখো, পরে এরকম ভুল করতে 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 আস্তে আস্তে আসলে আমি গণিত মাথায় ঢোকে নাই, বাট আমি ট্রাই করছি, কষ্ট করছি খুব, গণিতের জন্য কান্নাকাটি করছি। মানে পরীক্ষার হলে কার সাথে বসবো ওই চিন্তা আগে করে গেছি, সত্য কথা বলে। কেন স্যার সিট নির্ধারণ করছেন না? এখন শোনো, এটা সাধারণত প্যাসিভ করবো না, কিন্তু করতে পারো। স্কুল এটা নিঃসন্দেহে ইনট্রানজিটিভ ভার্ব। এখন বলতে পারো দেখো আমি কিভাবে, এইটা কি তুমি এটা প্যাসিভ কখনই ট্রানজিটিভ ভার্ব না, আমি আগে স্বীকার করে নিলাম। তোমরা ট্রানজিটিভ বলবো না, প্যাসিভ করলে ট্রানজিটিভ হয় না। যেমন এটা ভয়েস আনা যাবে কিভাবে, তাকে স্কুলে যাইতে দেখা যায়, কেউ না কেউ দেখে সে স্কুলে যাচ্ছে। হ্যাঁ হি সিন টু, এগুলো মানুষের ঠেকানোর জন্যই না, আসলে তোমরা চর্চা করো না, মাথা নষ্ট করো না। হি সিন টু গো টু স্কুল, মানসিক ঠেকায় মজা পাওয়া যায় স্যার। না সেটা আমার প্রয়োজন নাই, কিন্তু শিখে রাখলাম। এই যে এইটাই হলো আমার ট্রানজিটিভ ভার্ব বানিয়ে নিলাম, হি সিন টু গো টু স্কুল। আর কিছু কিছু ভার্ব আছে অবজেক্ট লুকিয়ে থাকে, সেক্ষেত্রে অবজেক্ট ধরে নিতে হয়। যেমন দেখো এই যেগুলো আমরা করি, ছোট সময় করছি, মাই পেন ওয়াজ স্টোলেন, এটা প্যাসিভ আছে না অ্যাক্টিভ আছে বলো শক্তি? স্যার
প্যাসিভ আছে তাহলে প্যাসিভে অবজেক্ট উজ্জ আছে তাই বলে এটা কিন্তু শোনো এটা কখনোই ইন্টেনসিটিভ ভার্ব না এটা উজ্জ আছে খালি অবজেক্ট রাইট জি স্যার হ্যাঁ তাই বলে এটা ইন্টেনসিটিভ ভার্ব বলতে পারবা তাহলে এটা কেউ না কেউ তোমার কলম চুরি করেছিল someone stole my pen হ্যাঁ 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 someone stole my pen pen আরেকটা ছোট বাক্য দেখো একটু অল্প একবারে ছোট্ট একটা বাক্য ইট ইজ ডান আমি প্রশ্ন করব যে বাক্যটাকে যদি বলা হয় ভয়েস করো তাহলে তোমরা কি করবা আগে দেখতে হবে এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে passive it is done by somebody নাই it is done by নাসির স্যার নাই it is done by someone does it হ্যাঁ হ্যাঁ someone does it আমাদের ছাত্ররা কোথায় ভুল করে জানো someone নেই do নেই এস বেস যোগ করে না আহা এই যে সমস্যাগুলো ছোট ছোট জিনিসে অনেক মায়ের আছে হ্যাঁ তাহলে someone does it হ্যাঁ আবার প্রশ্ন করো না এগুলো ভালো করে দেখবা তাহলে প্যাসিভ কিভাবে চিনবা মানে হাউ ক্যান ইউ আমার একটা বলো তো প্যাসিভ চিনার উপায় কি হাউ ক্যান ইউ আইডেন্টিফাই প্যাসিভ কিভাবে চিনবা মানে একটা সংজ্ঞায় যথেষ্ট যদি তুমি প্যাসিভ চিনো তাহলে অ্যাক্টিভ বের করতে পারবা প্যাসিভ ছাড়া সব অ্যাক্টিভ একটা স্কুল কলেজে তুমি যদি চিনো এটা প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপাল চিনলে আর সবাই তার সহকর্মী হেডমাস্টার চিনো তাহলে তো সবাই তার সহকর্মী এরকম তাহলে বলো প্যাসিভ চিনার উপায় কি auxiliary verb plus participle দুইটা কন্ডিশন আমাকে এলোমেলো কথা বলে সময় নষ্ট করে না প্যাসিভ চিনার মাত্র দুইটা কন্ডিশন আমার স্যারও ইনশাআল্লাহ মাথায় রাখবে শিখবে দুইটা কন্ডিশন একটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে এবং ওই বাক্যে টু বি ভার্বের ব্যবহার থাকতে হবে সেইটাই বলছি এই দুইটা কন্ডিশন থাকলে বাক্যটা প্যাসিভ হবে বাই থাকুক আর না থাকুক তাহলে আমি একটু লিখে দেই দেখো সুন্দর করে লিখে দেই এই দেখো বি ভার্ব তারপরে বিং রাইট তারপরে বিন যেখানে থাকুক বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন সহ বাংলা সহ লিখতেছি সহ ভার্বের কতদিন পরে লিখলেন ভার্বের অনেকদিন পরে লিখলাম পিপি ফর্ম থাকলে হ্যাঁ তোমরা যারা বলো বাক্যটি বাংলা লেখা হয়ে গেছে বাক্যটি প্যাসিভ হবে এটাও সারা জীবনের জন্য মনে রাখবা প্যাসিভ হবে কি শোনো সবই যে আমরা জানি তা না কখনোই জানা জিনিস অনেকে জানলা চুপ করে থাকো অন্যদের শেখার সুযোগ দাও ঘুরে ঘুরে তো দেখো তাহলে বি থাকবে বিং থাকবে বিন থাকবো এই দুইটা শর্ত যদি থাকে তাহলে বাক্যটা কি হবে অফকোর্স প্যাসিভ হবে তাহলে আজকে আমি কি দিয়ে শুরু করছিলাম ক্লাস টেস্ট দিয়া 10 নম্বরের ভিতরে তোমরা 7-8 পেয়েছো কনগ্রাচুলেশন তারপর আমি কিন্তু আজকে ভয়েস পড়াই নাই ভালো করে জানো কি পড়াইছি জাম্বল ওয়ার্ডস রিঅ্যারেঞ্জের বেসিক্স চ্যাপ্টারস বা অন্যান্যগুলা তোমরা এইভাবে শোনো একটা ক্লাস একদিন দুদিন ক্লাসে ধরো বুঝে নিবা যে স্যার এই ক্লাসগুলো করা হচ্ছে এই থেকে তোমরা এগুলো পড়াশোনা করবা আমি নেক্সট ক্লাসে তোমরা যা চাইলে রাইটিং করাবো আমি স্যারকেও বললাম সাথে সামনে আছে রাইটিং প্লাস গ্রামার সহ শেখাবো তো আজকে আজান দিয়েছে আমিও নিজেও শুরু আসসালামু আলাইকুম আপনি খুব টায়ার্ড না টায়ার্ড হলে আমি ক্লাস তো এনার্জি দিয়ে নিছি ক্লাসকে আমি দুর্বল হয়ে নিছি নাকি না তাহলে এখন শেষ করার আসসালামু আলাইকুম স্যার আমাদের নামাজ আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম স্যার আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম